আসসালামু আলাইকুম। সামনে কোরবানি ঈদ, তাই আমাদের কোরবানির জন্য খাসির ফার্মে যাচ্ছি খাসি দেখার জন্য। আর গরুর ফার্মে আমাদের যাওয়া হয় নাই, কারণ গরুটা অন্যজনের উপরে দায়িত্ব, তাই শেয়ার করতে পারতেছি না। আর এই খাসির ফার্মে যাচ্ছি খাসিটা বুকিং দেওয়ার জন্য। তো এখানে নিয়ম হচ্ছে খাসি বুকিং দিয়ে খাসির গায়ের সাথে নাম লিখে রাখা হয় যে এটা অমুকের। তারপরে কোরবানি ঈদের দিন গিয়ে শুধু কোরবানি দিয়ে মাংসটা নিয়ে আসা হয়। তারপরে তো নিজেদের মতো করে 3 ভাগ করে ফেলা, সেটা তো আলাদা বিষয়। আমি এই যে শেয়ার করছি, এটা হচ্ছে মিনবুরির 37/1 এই জায়গাটা। আমি এখানে ফোন নাম্বার সহ ভিডিও করছি সবার সুবিধার জন্য, কারণ এই ফার্মওয়ালাকে ফোন দিলে এখান থেকে মাংসও কেনা যায়। কেউ ফোন করে এসে খাসির মাংস যদি কেউ কিনতে চায় তাহলে এখান থেকে কিনতে পারে। খুবই ছোট্ট, খুব ছিমছাম একটা খাসির ফার্ম এটা। খাসিদেরকে ভালো রাখার জন্য উপরে ফ্যানও দেওয়া আছে। ওরা খুব যত্ন সহকারেই খাসি পালে। গত কয়েকদিন আগের ভালো লাগার একটা ব্যাপার শেয়ার করি। আমাদের হঠাৎ করে খাসির মাংসের দরকার পড়ে। রাত 10টার দিকেই লোকটাকে ফোন করা হয়েছিল। এই খাসির ফার্মের লোকটাকে ফোন করে বলা হলো খাসির মাংস লাগবে। তো আমরা রাত 10টা 10:30টার দিকে ওর ফার্মে চলে যাই খাসির মাংস কেনার জন্য। তো আমরা বলছিলাম যে খাসির মাংসের পা কিনবো এবং 10 কেজি মাংস দিতে বলছি। তো লোকটা আমার সামনেই খাসির একটা পা নিয়ে কাটতেছিল। আর হঠাৎ করে খেয়াল করি যে মাংস থেকে কিছু কিছু মাংস ও ফেলে দিচ্ছিল। তখন আমি জিজ্ঞেস করলাম যে কি ফেলে দাও? তো লোকটা বলল যে মাংসেতে অনেক তেল আছে, তেলগুলা তো খালি খালি তোমাদের ওজনে বাড়বে, তোমরা তো 10 কেজি নিবা, ওজনে বাড়বে, তাই তেলগুলা ফেলে দিচ্ছি যেন তোমাদের মাংসের পরিমাণ বেশি হয়। আমি অবাক হয়ে গেলাম যে লোকটা কি পরিমাণ সৎ, যে আমাদের কাস্টমারের ভালোর জন্য তেলগুলা ফেলে দিচ্ছে যে আমাদের যেন ওজনে যেন মাংসটাই বেশি আসে। আমি জানি না বাংলাদেশের কতগুলো দোকানদার এতটা সৎ আছে। যাই হোক, ব্যাপারটা আমার কাছে খুবই ভালো লাগছিল দেখে আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আর এখান থেকে ইচ্ছে করলে কেউ ভেড়াও দিতে পারে, কোরবানি দিতে পারে, তারপরে খাসিও কোরবানি দিতে পারে। সবাই যার যার মতো এসে বুকিং দিয়ে চলে যায়। কোরবানি ঈদের দিন আবার আসবো ইনশাল্লাহ, আপনাদেরকে শেয়ার করব কিভাবে এরা কোরবানি দেয়। তো সবাই ভালো থাকবেন।